ধান চাল সংগ্রহ অভিযান শুরুর ১.৫ মাসেও দিনাজপুরের হিলিতে ১ কেজি ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। সরকারি মূল্যের চেয়ে বাইরের দাম বেশি হয় গুদামে ধান দিচ্ছেন না কৃষকেরা। উৎপাদন খরচের তুলনায় দাম কম হয় গুদামে চাল দিতে আগ্রহী নন মিলাররাও। এতে চলতি মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হিলি প্রতিনিধি আলিম আল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খোলা বাজারে ধানের মন ১৪০০ থেকে ১৫০০ টাকা, আর সরকারি গুদামে ১৩২০ টাকা। তাই সরকারি গুদামে না দিয়ে খোলা বাজারে ধান বিক্রি করছেন কৃষকরা। অন্যদিকে মিলাররা বলছেন, বেশি দামে ধান কিনে সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে চাল বিক্রি করলে লোকসান গুনতে হবে তাদের। গত ১৭ই নভেম্বর থেকে দিনাজপুরে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলেও এখন পর্যন্ত কেনা হয়নি ১ কেজি ধানও। ৩ জন মিলারের কাছ থেকে চাল কিনলেও তা আশানুরূপ নয়। অথচ সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা আগামী ২৮শে ফেব্রুয়ারি। সরকার ১৩২০ টাকা রেট দিয়েছে, আমরা তো বাজারে ১৫০০ টাকা মন পাচ্ছি। আমি উঠানে ধান দিতে যাব, আমার টাকা মজুদ দরকার আমাদের মানে এই মুহূর্তে। এখন সরকারি উঠানে ধান দিতে গেলে তার সুবিধা মতো তারা টাকা দেয়। হয়রানি হবার লাগে, কয় আপনারটা হবে না, নিব না। কি জন্য হয় হবে না ভাই, এটা আর ক্লিয়ার বলে না। অন্য সাইডের লোক কয় কি টাকা ঘুষ দিচ্ছেন, টাকা যদি ঘুষ দেন তাহলে আপনার ধান পাস করে নিবে, না হলে নিবে না। অধিকাংশ কৃষকের ধান কিনে নিয়েছেন মিলাররা। অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেই আগেভাগে বেশি দামে কৃষকের ধান কিনে নিয়েছেন তারা। এখন ধানের দাম বেশির অজুহাত দেখাচ্ছেন। লাইসেন্স বাঁচাতে ১৭ জনের মধ্যে ১৩ মিলার চুক্তিবদ্ধ হলেও চাল সরবরাহ করেছেন মাত্র ৩ জন। চাল তো দিতে হবে, কিন্তু লাভ নেই, লস। ধানের দাম অস্বাভাবিক। এবার আমরা জীবনেও কল্পনা করিনি যে ধানের দাম এত হবে। আমরা যে সরকারকে যেটা চাল দিলাম, এটা ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদের দিতে হলো। কেননা দেশের স্বার্থে এখন এক সময় ব্যবসা করছি, হয়তো এখন হয়তো ব্যবসা নাই, হয়তো হতে পারে, সরকারকে একটা সহযোগিতা করতেছি এই আর কি। হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, যেসব মিলার চাল দেবে না তাদের কালো তালিকাভুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধ চাল হচ্ছে ১৩৭ মেট্রিক টন, এর মধ্যে আমরা 30% সংগ্রহ করছি। আর আতপ চাউলও ছিল আমাদের, আতপ চাউলটা যেটা আমাদের বরাদ্দ ছিল বা চুক্তি হয়েছিল পুরোটাই আমরা সংগ্রহ করছি। বাজার দর একটু বেশি মূল্য হয়, সরকারি দর কম হয়, আমরা ধান এখনো সংগ্রহ করতে পারিনি। তবে বাজার দর যদি কম হয় বা পরে যদি হয়, এখনো তো সংগ্রহের সময় আছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত, সেক্ষেত্রে যদি হয় তাহলে আমরা সংগ্রহ করতে পারব। দিনাজপুরের হিলিতে কৃষকদের কাছ থেকে ৬৬৪ টন ধান এবং মিলারদের কাছ থেকে ১৩৭ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।